وبالآخرة هم يوقنون صدق الله العظيم। माननीय सभापति स्टेजेर उलमाए किराम आमादेर श्रोताबृंदरा अल्लाहर बिराट एहसान के अल्लाह आमादेरके এই পবিত্র মজলিসে আসার সুযোগ দান করেছে। অতএব আমরা নিজের সময় এদিকে ওদিকে নষ্ট না করে যে উদ্দেশ্যে এখানে এসেছি আমরা স্টেজের মধ্যে বসে পড়ি। ইনশাআল্লাহ আমরা বসবো, ধ্যান দিয়ে শুনবো। বাইরের উলামায়ে কিরাম যারা যে বক্তৃতা দিবেন ওনারা সকলেই চলে এসেছেন। আমাদের মহল্লা আবু সাইদ সাহেব বিখ্যাত বক্তা এবং খুব ভালোই ওয়াজ করেন, অতএব উনিও চলে এসেছেন। তো আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা এখানে এসে বসে পড়ি এবং ধ্যান দিয়ে শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমাজালিসিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। মানুষ যতক্ষণ এই দ্বীন এবং কোরআন হাদিসের কথা শুনবে না তার ঈমান তাজা হবে না, সবল হবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর অপরিহার্য তোমরা যেন উলামাদের মজলিসে বসো এবং দ্বীনের কথা ধ্যান দিয়ে শুনো, এবং এই ধ্যান দিয়ে শোনার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরকে সবল করে দিবেন এবং পরিপূর্ণ ঈমান তোমার অন্তরে দিয়ে দিবেন। যেমন পানি পড়লে জমি থেকে ঘাস উঠে ঠিক তেমনি তোমার ভিতরে অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে জাগিয়ে দিবেন, মজবুত করে দিবেন। অতএব ভাই বুজুর্গ দোস্ত, সব থেকে প্রথম ইবাদত হলো শোনা। মানুষ যতক্ষণ শুনবে না তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর মানুষ যখনই শুনবে, শোনার পরে সে সিদ্ধান্ত নিবে এবং তার আমল করার তৌফিক হবে। এই জন্য সব থেকে প্রথম ইবাদত শোনা, এবং মানুষ যতক্ষণ শুনবে না তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। যাই হোক ভাই বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকরার প্রথম আয়াত পাঠ করলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম এটা ডিক্লেয়ার দিলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআন সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য কোরআনের মধ্যে সন্দেহের কোনো স্থান নেই। এই কোরআনে যে কোনো মানুষ সন্দেহ করবে সে এটা প্রমাণ করতে পারবে না যে এটা আল্লাহর কালাম নয়। এই জন্য এই কোরআন আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে এবং এটা আল্লাহর কালাম, এর মধ্যে আদৌ কোনো সন্দেহ নেই। তাই এই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, কেউ যদি সন্দেহ করে ফাইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনজালনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আরবে বিরাট কবি ছিল, কবির চর্চা ছিল, তাই ওরা এটা সন্দেহ করত এটা মুহাম্মদের কালাম। কিন্তু আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস হয়তো শুনেছেন,
কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, বাবা দুনিয়া থেকে বিদায় নেন। 6 বছরের যখন হন, মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেন। 8 বছরের যখন হন, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেন। এবং তারপরে নবুয়তের পর চাচা আবু তালিব বিদায় নেন। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল কেউ যেন এটা সন্দেহ না করে এটা ওর বাবার দান বা ওর মায়ের দান বা ওর দাদু ও তাকে এই জ্ঞান দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে শিক্ষা অর্জন করেননি, পড়াশোনা করেননি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট মাস্টার ছিল কে? আল্লাহ তাআলা। এবং ছাত্র ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন পৃথিবীর যে কোনো মানুষ এটা সন্দেহ না করে এ কারোর কাছে শিক্ষা অর্জন করেছে এবং শিক্ষা অর্জন করার পর এই কালাম বলছে এবং তাকে দাবি করছে যে এটা আল্লাহর কালাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট শিক্ষক আল্লাহ পাক এবং তার ছাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কালাম পাকের মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করে তো আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ফাইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনজালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা যদি সন্দেহ করো যেটা আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তো একটা বাক্য তৈরি করে দেখাও। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, তুমি এখনো পাবে না, কখনো পারবে না, তোমার ক্ষমতায় নেই। এই যে কোরআন নাযিল হয়েছে অত সুন্দর যে তার সমতুল্য পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে না। দেখেন শুনে আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজার, এমন বাক্যগুলো এসেছে যে তাকে একটা বাক্য তৈরি করা পৃথিবীর যে কোনো মানুষের জন্য মুশকিল, তার ক্ষমতা নেই। তাই এই চ্যালেঞ্জ যখন আসলো তো বিখ্যাত ছিল আরবরা। কবির সব থেকে জ্ঞানী গুণী ব্যক্তি ছিল ইবনে মুকাফফা। সমস্ত মক্কাবাসী মিলে বলল যে কোরআন চ্যালেঞ্জ করছে কি এর সমতুল্য একটা বাক্য নিয়ে আসো। ঠিক আছে, বাক্য নিয়ে আসবে। তাকে একটা ঘরে বন্দি করে দেওয়া গেল যেন ও শান্তি শৃঙ্খলায় থাকে। কোরআনের সমতুল্য একটা আয়াত, একটা বাক্য যেন তৈরি করে দেয়। সে ওই ঘরে 1 মাস বন্দি হয়ে থাকলো। তাকে খাওয়া দাওয়া সব ওখানে পৌঁছানো হলো। 1 মাস পরে যখন বন্ধ হলো, একটা বাক্য তৈরি করতে পারলো না। এবং এই যে কোরআনের বাক্যগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, মানে আছে। তো 1 মাস পর যখন বের হয়ে আসলো, তৈরি করলো কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল ये নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার 40 দিন আগে একটা ঘটনা ঘটেছিল যে হাতি নিয়ে খানে কাবাকে ধ্বংস করতে এসেছিল। ওই ঘটনাকে এই সূরাতে বর্ণনা করা হয়েছে। সমস্ত ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো একে সম্মুখে রেখে ইবনে মুকাফফা যে কয়েকটা আয়াত বাক্য তৈরি করলো। কি তৈরি করলো? আল ফিল ও মাল ফিল, ওমা আদরাকা মাল ফিল, লাহু যামবুন কাসীরুন ওয়া খুরতুমুন তাওয়িল। আল ফিল ও মাল ফিল এর মানে কি হলো? কি তোমরা জানো হাতি কাকে বলে? ওমা আদরাকা মাল ফিল, হাতি কাকে বলে? তার লেজ খুব ছোট আর চুল যার বড়। এটা কোনো উদ্দেশ্য, এটা কোনো মানে হয়? অর্থাৎ দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর থেকে আজ অবধি চ্যালেঞ্জ করার আছে এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত থাকবে। কারো ক্ষমতা হবে না যে কোরআনের একটা বাক্যকে তৈরি করেছে তার সমতুল্য একটা কোরআনের বাক্যকে তৈরি করে দিবে।
আজকে এটা কোরআনের মুজিজা। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে আমি কোরআনকে নাযিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি নিচ্ছি। এর আগে যত কিতাব নাযিল হয়েছিল আল্লাহ কোনো কিতাবের দায়িত্ব নেননি, কিন্তু যেহেতু এটা শেষ দিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর পরে আর কোনো নবী আসবে না, এই জন্য আল্লাহ পাক দায়িত্ব নিলেন যে আমি এই কোরআনকে নাযিল করেছি, তার সুরক্ষার দায়িত্ব আমি নিজের নিচ্ছি, যে আমি তাকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখবো। এই জন্য বাতিলেরা অনেক চেষ্টা করলো যে অন্য কোরআন তৈরি করে দিই, এবং বাতিল শক্তিরা এটা চেষ্টা করলো যে কোরআনকে মিটিয়ে দিই, কিন্তু কোরআনকে এর আগেও মিটাতে পারেনি, আজও মিটায়নি এবং আগামীতেও মিটাতে পারবে না। আর এই যে দায়িত্ব, এটা হলো এই মাদ্রাসাগুলোর দান, এবং এই দায়িত্ব যে আল্লাহ তাআলা নিয়েছেন, এই কোরআনের মধ্যে একটা মুজিজা এটা আছে। মুজিজা বলে যেটা মানুষের ক্ষমতার বাইরে, তাকে বলা হয় মুজিজা। মুজিজা একটা রেখেছেন আল্লাহ তাআলা, যে কোরআন দুনিয়ার মধ্যে একটা এমন পুস্তক যাকে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে মুখস্থ করতে পারে, মুখস্থ করার সহজ করে দিবে, এবং সেটা যদি চায় এক মজলিসে বসে সমস্ত কোরআন শুনিয়ে দিবে তিস্তা পারা। এই কোরআন ছাড়া পৃথিবীর কোনো বই নেই যাকে মানুষ মুখস্থ করে নিবে এবং চিরদিন তাকে মুখস্থ রাখতে পারবে। এই জন্য কোরআনের এই মুজিজা, এবং আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই যে হিফজ চলছে, এই হিফজের মাধ্যমে, হাফিজের মাধ্যমে এই কোরআনের আল্লাহ তাআলা হেফাজত করছে। আজ দুনিয়াতে যত ধার্মিক পুস্তকগুলো আছে, সমস্ত পুস্তককে যদি একত্রিত করা হয় এবং একত্রিত করার পর সমস্ত পুস্তককে একত্রিত করে দুনিয়া থেকে যদি তাকে জ্বালিয়ে দেওয়া হয়, আর তারপরে বলা হয় যে নিজের নিজের পুস্তক তোমরা তৈরি করে নাও, তো বিশ্বাস যে কোরআন ছাড়া কোনো ধর্মের কোনো পুস্তকের বা তার মান্যওয়ালার সাহস ক্ষমতা হবে না যে নিজের পুস্তককে তৈরি করে নেবে একমাত্র কোরআন ছাড়া। এই জন্য এটা মাদ্রাসাগুলোর দান, এবং মাদ্রাসাগুলো এই দিনের সুরক্ষার কিলা। এই জন্য বাতিলরা সবসময় আক্রমণ করে এই মাদ্রাসার উপর, যে যখনই মাদ্রাসা উঠে যাবে, শেষ হয়ে যাবে, এই ধর্ম মিটে যাবে। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হবে এই মাদ্রাসা ছোট হোক বড় হোক, এটা দিনের কিলা, দিনের কারখানা। এই মাদ্রাসা দ্বারাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কি ছিল, লেবাস কি ছিল, চলাফেরা কি ছিল, তার সমস্ত জীবনে যদি আমরা দেখতে পাচ্ছি আর দুনিয়াতে, এই মাদ্রাসাগুলোর দান। এই জন্য এই মাদ্রাসাগুলোকে জান প্রাণ দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে টিকিয়ে রাখতে হবে। তাহলে মাদ্রাসা টিকে থাকলে আমার দিন টিকে থাকবে, আর দিন টিকে থাকলে আমরাও দুনিয়াতে টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই যে এটা আল্লাহ পাক এই মাধ্যমেই সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। যেহেতু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যুদ্ধ হলো একটা জঙ্গে ইয়ামামা, ইয়ামানে। ওই যুদ্ধই 700 কুররা, অনেক হাফিজ শহীদ হলেন। এই শহীদ যখন হয়ে গেলেন এবং ওই যুদ্ধ থেকে ফিরে আসা হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিকোয়েস্ট করলেন, আপেল করলেন, হে আমিরুল মুমিনিন, এই কোরআনকে ভবিষ্যতে সুরক্ষিত করার জন্য কোরআনকে লিপিবদ্ধ করা হোক, আর যদি না এই মতো যুদ্ধে গিয়ে
হাফিজ এবং কুররারা একের পর এক যদি শহীদ হয়ে যায় তাহলে কোরআন সুরক্ষিত থাকবে না। এই জন্য কোরআনকে লিপিবদ্ধ করা হোক এবং সুরক্ষিত করা হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন कि कैफ आफल मालम यफल नबी करीम साल्लाल्लाहु अलैहि वसल्लम, ওই কাজ আমি কি করে করব যেটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই রিকোয়েস্ট করতে থাকতেন, লম ইয়াজাল আবু বকর ওমর ইউরাজিউনি হাত্তা শারাহ আল্লাহু সাদরি। প্রায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই আবেদন করতেই থাকেন হাত্তা শারাহ আল্লাহু সাদরি, যে একদিন আল্লাহ তাআলা আমার অন্তরকে খুলে দিল যে কোরআনকে লিপিবদ্ধ করে সুরক্ষিত করার প্রয়োজন আছে। এবং আমি তারপরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করলাম যে এই কোরআনকে সুরক্ষিত করা হোক। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই বললেন যে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি সেটা আমি কি করে করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরখাস্ত, এই গুজারিশ, এই আপিল বরাবর প্রায় করতে থাকেন। তাই হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লম ইয়াজাল আবু বকর ইউরাজিউনি হাত্তা শারাহ আল্লাহু সাদরি, যে এই মতো আবু বকর যখন বলতে থাকেন আমার অন্তরে আল্লাহ তাআলা এই কথাটা ডাললো যে অবশ্যই কোরআনকে লিপিবদ্ধ করা হোক, না হলে এই মতো হাফিজ এবং কারীরা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে কোরআন সুরক্ষিত থাকবে না। অতএব হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিম তৈরি করা হলো। একটা টিম তৈরি করে তারপরে কোরআনকে সুরক্ষিত করা হলো এবং সেটা রাজধানীতে মদিনাতে রাখা হলো এবং ওই কোরআন সে সময় থেকে সুরক্ষিত করা হলো। তারপরে দ্বিতীয়বার বিরাট ইতিহাস আছে, কিছু কেরাতের মধ্যে কেরাতের মধ্যে ইখতিলাফ হলো। তারপরে দ্বিতীয়বার হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআনকে 7টা কেরাতের উপর লিপিবদ্ধ করা হলো এবং 7টা রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী তার ধর্মের সুরক্ষার জন্য সাহাবায়ে কেরামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই জন্য আজ যা কিছু আমরা পেয়েছি এটা সাহাবায়ে কেরামদের দান। যদি সাহাবায়ে কেরাম হতেন না আমরা জানতে পারতাম না कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम चेहरा की रकम ছিল, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उठा बसा की रकम ছিল, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিস কোনটা, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সুন্নাত কোনটা, আমরা যা কিছু পেয়েছি ডাইরেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইনি, আমরা মাধ্যম হয়ে পেয়েছি এবং সে মাধ্যম হলো সাহাবায়ে কেরাম। এই জন্য যারা যে এই কথা বলছে যে আমরা শুধু কোরআন এবং সুন্নাত মানবো আর কাউকে মানবো না, এটা বোকামি ছাড়া কিছু নেই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে একটা হাদিস বলেছিলেন এবং সেটা মিশকাত শরীফের 29 পৃষ্ঠায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটা কোরআন আর একটা সুন্নাত অর্থাৎ হাদিস। অতএব ওরা বলতে চায় যে কোরআন সুন্নাত ছাড়া আর কাউকে মানবো না। পাগলের মতো কথা। আরে কোরআনটা তুমি পেলে কোথায়? এই হাদিসটা তুমি পেলে কোথায়? সাহাবীর মাধ্যমে। এই জন্য সাহাবীকে মানতে হবে। আজ তুমি ঈমানটা পেলে কোথায়? সাহাবীর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহাবায়ে কিরামরা হাদিস শিখলো, কোরআন শিখলো, সুন্নাত শিখলো, সাহাবী থেকে তাবেঈনরা শিখলো, তাবেঈন থেকে তাবেঈনরা শিখলো, তাবেঈন থেকে মুহাদ্দিসিনরা শিখলো, মুহাদ্দিসিন থেকে ইমামরা শিখলো,
ইমাম থেকে ওলামায়ে কেরামরা শিখলো, আমি শিখলাম, আমরা শিখলাম। এই জন্য সাহাবীকে বাদ দিয়ে কোনো কথাই বলা চলবে না। সাহাবীকে বাদ দিয়েন তাহলে আপনার কোরআন নির্ভরযোগ্য হবে না, আপনার ঈমান নির্ভরযোগ্য হবে না, কোন হাদিসের বই নির্ভরযোগ্য হবে না। এই জন্য এই ধোঁকায় পড়বেন না যে আমরা শুধু মানবো কাকে, যে বিজয় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে দুটা জিনিস চাললাম, কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ এটা কাকে সম্বোধন করে বলা হয়েছিল? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন। এটা উম্মতকে সম্বোধন করে বলা হয়নি। উম্মতকে এটা থেকে এটা বোঝা যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শেষ হাদিস, এটা শেষ লেকচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর 2 মাস 17 দিনের মতো জীবিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস হলো আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم فأقبل إلينا فوعدنا وعظة بليغة حتى ذرفت العيون وجلت منه القلوب فقال رجل يا رسول الله كأنك هذه موعظة معدين فأوصاني। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মিশকাত শরীফের 30 পৃষ্ঠায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন। একদিন নামাজ পড়ার পর আমাদের দিকে ঘুরে বসলেন এবং ঘুরে বসার পর জোরদার ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন যে সবাই হাহাকারে কাঁদতে শুরু করে দিল, অন্তর কেঁপে উঠলো। সে সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন লাগছে আপনার এটা শেষ হজ, শেষ ওয়াজ, এরপরে আপনি দুনিয়াতে থাকবেন না। ফাআউসানি, অতএব আপনি আমাদেরকে ওসিয়ত করুন। এই ওসিয়ত কখন করা যায়? দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে করা যায়। এটা হলো শেষ হাদিস। বিদায় হজের ওটা শেষ হাদিস নেই। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন 4টা জিনিসের, যে আলাইকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে দেখে ভয় করবে, ওয়াসসামি ওয়াত তাআ, তোমার আমির খলিফার তুমি অনুগত্য স্বীকার করবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো 2টা ওসিয়ত করলেন এবং সেই 2টা ওসিয়ত করলেন, মাইয়াশু মিনকুম মিন বাদি, যারা আমার দুনিয়া থেকে বিদায় নেবার পর যারা জীবিত থাকবে, সায়ারা ইখতিলাফান শাদীদান, তারা যারা আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর জীবিত থাকবে, ওরা খুবই ইখতিলাফান শাদীদান, বিভিন্ন মত দেখবে, বিভিন্ন দল দেখবে, বিভিন্ন রায় দেখবে এবং সমস্ত দল, সমস্ত গ্রুপ দাবি করবে আমি ঠিক সঠিক, ও বেঠিক, আমি সঠিক, ও বেঠিক। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সাবধান, সে সময় তোমরা আমার সুন্নাতকে ধরে রাখবে এবং আমার সাহাবীর সুন্নাতকে ধরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাতকে ধরে রাখবে, আমার সাহাবীর সুন্নাতকে ধরে রাখবে, অর্থাৎ 2 সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি যদি নবীর সুন্নাত কি ছিল জানতে চাই, সাহাবীর সুন্নাতকে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের প্রমাণ সেটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের উপর আমার সুন্নাত অপরিহার্য এবং তার সাথে সাথে আমার সাহাবীর সুন্নাত অপরিহার্য। এই জন্য যারা যে এই মন্তব্য করে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানলেই চলবে, আরে হাদিসটা তুমি পেলে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করে গেছিলেন, কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিপিবদ্ধ করে গেছিলেন। তোমাকে ঈমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? নিশ্চয়ই না।
এটা সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দার। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো। কে দেখেছে আমাদের মধ্যে? তাবেঈদের মধ্যে কে দেখেছে? মুহাদ্দিসিনের মধ্যে কে দেখেছে? কেউ দেখেনি। দেখেছে কে? সাহাবারা। নবীর নামাজ কিরকম জিকির ছিল সেটা দেখেছে সাহাবারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেছেন সাহাবায়ে কেরামকে যে আমি যেমন নামাজ পড়ছি আমার মতো নামাজ তোমরা পড়ো, আমাকে যেমন ভাবে দেখছো। তারা নবীর নামাজকে দেখলো এবং সাহাবীর নামাজকে তাবেঈনরা দেখলো, তাবেঈনের নামাজকে তবে তাবেঈনরা দেখলো, তবে তাবেঈন নামাজকে ইমামরা দেখলো, মুহাদ্দিসিনরা দেখলো, তারপরে আমরা ওই নামাজ পড়ছি। এই জন্য সাহাবীকে ছাড়া দিনটা কচুর পাতার উপর ভাসবে। এই জন্য যারা এই ফাঁকি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে যে শুধু কোরআন মানবো আর হাদিস মানবো, এটা বলা চলবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যেটা বিদায় হয়ে বলেছিলেন, এটা সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আলাইকা তারাক্তু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। হ্যাঁ, আপনি যে কোনো হাদিসের বইয়ে দেখবেন, হাদিসে রাসূলুল্লাহ কোনো বইয়ে পাবেন না কি তুমি কিতাব মানবে, কোরআন মানবে এবং নবীর হাদিস মানবে। হাদিস কোথাও পাবেন না, সব জায়গায় পাবেন সুন্নাত। তারাক্তু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। নবীর সুন্নাত ছেড়ে যাচ্ছি, হাদিস ছেড়ে যাচ্ছি না, সুন্নাত ছেড়ে যাচ্ছি। সুন্নাত এবং হাদিসের ভিতর অনেক পার্থক্য আছে। হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে যা কিছু বলেছেন করেছেন সব হাদিস। কিন্তু সুন্নাত কোনটা হলো? নিজের দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ অবস্থায় যে কর্মটা করে গেছেন সেটা হলো সুন্নাত। তো হাদিস সবটাই, কিন্তু সুন্নাত ওটাই যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ জীবনে করে গেছেন, সেটাকে বলে সুন্নাত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটা জিনিস ছাড়লাম, একটা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ও সুন্নাতে রাসূলিল্লাহ এবং রাসূলের সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হাদিসে বললেন যে তোমাদের উপর আমার সুন্নাত অপরিহার্য, আমার হাদিস অপরিহার্য বলেননি, আমার সুন্নাত অপরিহার্য এবং সাহাবাদের সুন্নাত অপরিহার্য। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এখানেও বলা আছে যে আমার একটা সুন্নাতকে জীবিত করবে, এমতো অবস্থায় সমাজ থেকে ওই সুন্নাত মিটে যাচ্ছে, তার জন্য আল্লাহ পাক ফালাহু আজরু মিআতি শাহীদ, 100টা শহীদের সমতুল্য তাকে সওয়াব দেওয়া হবে। এই জন্য যে কোনো জায়গায় হাদিসের কথা দেখবেন সুন্নাত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, হাদিস ওয়ার্ড ব্যবহার করা হয়নি। এই জিনিসটা যদি মানুষ বুঝে নেয় তাহলে কোনো ঝগড়াই থাকে না। আহনাফ যত কিছু নিয়েছেন সুন্নাত থেকে নিয়েছেন, হাদিস থেকে নেননি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা ছিল? যেটা সাহাবারা আমল করেছেন সেটাই হলো সুন্নাত। এই জন্য হাদিস বুঝতে গেলে, নবীর জীবন বুঝতে গেলে সাহাবার আমলকে দেখতে হবে এবং সাহাবীর কর্মকে দেখতে হবে। তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিচয় পাবো, জীবনের পরিচয় পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো, সাহাবীদের সুন্নাত মতো চলার, মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক কথা ইউমিনুনা বিল গায়ব, যে না দেখে ঈমান নিয়ে আসা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন হেদায়েত দিবে
পথপ্রদর্শক হবে ওই সব ব্যক্তির জন্য যারা না দেখে বিশ্বাস করে। জাহান্নাম আমরা দেখেনি, আল্লাহকে দেখেনি, জান্নাতকে দেখেনি, কবরের অবস্থাকে দেখিনি, ফেরেশতাদেরকে দেখিনি, আমরা বর্তমানে নবীকে দেখি, রাসূলকে দেখিনি। ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা বিশ্বাস করে তাকে এই কোরআন লাভ দিবে, হেদায়েত দিবে। এবং যখনই না দেখে বিশ্বাস করবে তখন ইউকিমুনাস সালাত, আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়বে। যাক ভাই ও বুজুর্গ দোস্ত, আপনাদেরকে আল্লাহ তাআলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। अस्सलामु अलैकुम। शुक्रिया, जज़ाकल्लाह। अब मैं नाते नबी